জাতিসংঘের তদন্তকারীরা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলেছে। তাদের দাবি, ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। মঙ্গলবার জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান নাভি পিল্লাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, গাজায় গণহত্যা চলছে এবং তা এখনও অব্যাহত রয়েছে। এর পরপরই ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে বিকৃত ও মিথ্যা বলে আখ্যা দিয়ে কমিশন বিলুপ্ত করার দাবি জানায়। তদন্ত কমিশনটি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার প্রায় ২ বছর পর তারা সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে প্রায় ১,২০০ শতাধিক মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় চালায় ভয়াবহ সামরিক অভিযান। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী এ পর্যন্ত প্রায় ৬৫,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বড় অংশই বেসামরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য বলে জানিয়েছে। গাজার প্রায় সব বাসিন্দাই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে আরও ব্যাপক বাস্তুচ্যুতি ঘটছে, কারণ ইসরায়েল গাজা শহরের নিয়ন্ত্রণ নিতে অভিযানে গতি বাড়িয়েছে। ইতোমধ্যেই জাতিসংঘ সেখানে সম্পূর্ণ দুর্ভিক্ষ ঘোষণা করেছে। তদন্ত কমিশনের দাবি, ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের ৫টির মধ্যে ৪টি ধারা ইসরায়েল লঙ্ঘন করেছে, আর অক্টোবর ২০২৩ থেকে এই গণহত্যা অব্যাহত রয়েছে।